নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আজকের বিশেষ প্রতিবেদন একজন ভারতবাসী হিসাবে আপনাকে নিশ্চিতভাবে গর্বিত করবে। আধুনিকতর এই বিশ্বে ভারত অন্যান্য দেশগুলোর কাছে কতটা প্রয়োজনীয়, ভারত কতটা গুরুত্বপূর্ণ এবং অন্যান্য দেশ কেন ভারতবর্ষকে সমীহ করে, তাই নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। ওই যে কথাতেই আছে না, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। আমরা আমাদের ভারতবর্ষকে নিয়ে গর্বিত, আর আজকের প্রতিবেদন সেই ভারতবর্ষকে নিয়েই, আমার আপনার দেশকে নিয়ে। আমার আপনার দেশকে কোন কোন দেশের প্রয়োজনে লাগে, কোন কোন দেশের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমার আপনার ভারতবর্ষ। চলুন আজকে আমাদের বিশেষ প্রতিবেদন 6 দেশ এক রেলপথ, গেম চেঞ্জার পরিকল্পনা। কি এই গেম চেঞ্জার পরিকল্পনা? মনে করুন আপনি রাশিয়া থেকে ভারতবর্ষে আসবেন কিংবা ভারত থেকে রাশিয়া যাবেন। আপনার মাথায় প্রথম পরিকল্পনা কি আসবে? আপনার মাথায় প্রথম পরিকল্পনা আসবে যে আপনি ফ্লাইটে করে বা বিমান পরিষেবার মাধ্যমে পৌঁছবেন। কিন্তু না, এমনটা যদি হয়, রেলপথে আপনি 6টা দেশকে কভার আপ করে ভারতবর্ষে পৌঁছলেন, বা ভারত থেকে 6টা দেশকে কভার আপ করে আপনি পৌঁছে গেলেন রাশিয়াতে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ট্রেনে করে আপনি পৌঁছে গেলেন রাশিয়া, অথবা রাশিয়া থেকে আপনি পৌঁছে গেলেন ভারতবর্ষে। অভিজ্ঞতাটা কেমন হবে? এই গেম চেঞ্জার পরিকল্পনাটা কেমন হবে? চলুন আজকে সেই ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশন আমরা খুঁজব। আপনারা সবাই প্রতিবেদনে চোখ রাখবেন, মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। চলুন যাওয়া যাক পরবর্তী স্লাইডের দিকে। হরমুজ প্রণালীতে যদি যুদ্ধ লাগে, বসফরাস যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, সমুদ্র পথে যদি থমকে যায় আন্তর্জাতিক বাণিজ্য, তাহলে কি করবে রাশিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার এক যুগান্তকারী পরিকল্পনার ইঙ্গিত দিল মস্কো। এমন একটি রেলপথ যা রাশিয়াকে সরাসরি ভারত মহাসাগর এবং ভারতের সঙ্গে যুক্ত করবে। মাঝখানে থাকবে তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই পরিকল্পনা সফল হলে বদলে যেতে পারে এশিয়ার অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূ রাজনীতির সমীকরণ। ভাবুন একবার, এমন একটা রেলপথ রাশিয়া থেকে স্টার্ট হচ্ছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। হয়ে সেই রেলগাড়ি বা সেই ট্রেন পৌঁছবে তুর্কমেনিস্তান, তারপর সেখান থেকে ইরান, ইরান থেকে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে পৌঁছে যাবে ভারতে। অবিশ্বাস্য এই পরিকল্পনা। এই পরিকল্পনা রাশিয়ার যদি সফল হয়ে যায়, তাহলে এশিয়ার অর্থনীতির চিত্রটা বদলে যাবে, আন্তর্জাতিক বাণিজ্যে একটা নতুন দরজা খুলে যাবে, আর ভূ রাজনীতিতে তৈরি হবে একটা নতুন সমীকরণ। সেইটা বোঝাতেই আজকের এই প্রতিবেদন। চলুন এবার কি, কেন সমুদ্র ছেড়ে রেলপথের দিকে ঝুঁকছে রাশিয়া? কারণটা বুঝতে হবে। হঠাৎ মনে হলো রাশিয়ার যে আমি একটা রেলপথ করব, যেখানে 6টা দেশকে টাচ করে ভারতে পৌঁছে যাবে রেল ব্যবস্থা। হঠাৎ কেন মনে হলো সমুদ্রকে ছেড়ে? বুঝতে হবে, ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে সমুদ্র পথের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকিও নতুন করে সামনে এসেছে। বিশেষ করে দুটি সমুদ্রপথ এখন বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর। একটি হচ্ছে বসফরাস প্রণালী, অন্যটি হচ্ছে হরমুজ প্রণালী। ভালো করে বুঝবেন কেন সমুদ্রপথ ছেড়ে রেলপথের দিকে ঝুঁকতে চাইছে রাশিয়া। এই ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ার এটা একটা অনুভূতি
তে মনে হয়েছে যে সমুদ্রপথে প্রচুর হ্যাফাজার্ড, প্রচুর গণ্ডগোলের সম্মুখীন হতে হচ্ছে, অনেক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হচ্ছে রাশিয়াকে। দুটো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ রাশিয়ার, একটা হচ্ছে বসফরাস প্রণালী আর একটা হচ্ছে হরমুজ প্রণালী। এই দুই পথের যে কোনো একটিতে বড় সংঘাত তৈরি হলে আন্তর্জাতিক বাণিজ্য কার্যত থমকে যাবে। ঠিকই কথা, হরমুজ আর বসফরাস প্রণালীতে সমুদ্রপথে যদি প্রবলেম হয়ে যায় তাহলে আন্তর্জাতিক বাণিজ্য ধাক্কা খায়, লোকসান হয়, অর্থনৈতিকভাবে ক্ষতি হয়। এই জায়গাটা থেকেই রাশিয়া কিন্তু বিকল্প ভাবতে শুরু করলো, আর সেই বিকল্প ভাবনা থেকেই উঠে এলো রেলপথের ভাবনা। আর সেই কারণেই বিকল্প স্থলপথ তৈরির পরিকল্পনা করছে রাশিয়া, যে কথা বললাম আপনাদের। রুশ সংবাদ সংস্থার খবর কি বলছে? রাশিয়ার সংবাদ সংস্থা, রুশ সংবাদ সংস্থা TASS এর দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুল্লিন জানিয়েছেন, বসফরাস এবং হরমুজ প্রণালীর ট্রানজিট ঝুঁকি বিবেচনা করে ভারত পর্যন্ত একটি নতুন রেল করিডোর তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে বুঝবেন, রাশিয়ার সংবাদ সংস্থা, অত্যন্ত নামকরা সংবাদ সংস্থা TASS, তাদেরকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত। এই মারাত খুসনুল্লিন জানাচ্ছেন যে বসফরাস এবং হরমুজ প্রণালীতে সেখানে অনেক সময় ট্রানজিটে ঝুঁকি হয়, সেই কারণে একটা নতুন রেল করিডোর তৈরির পরিকল্পনা রাশিয়া নিচ্ছে। সেই রেল করিডোর বিস্তৃত হবে ভারতবর্ষ পর্যন্ত। ভাবুন কি ভাবনা, 6টি দেশ, একটি গেম চেঞ্জার জায়গা। 6টি দেশ, গুরুত্বপূর্ণ দেশকে টাচ করে যাবে এই রেল পরিষেবা এবং শেষে গিয়ে পৌঁছবে ভারতবর্ষে। তাহলে ভারতবর্ষ রাশিয়ার কাছে কতটা ইম্পর্টেন্ট, অন্যান্য দেশের কাছে ভারতবর্ষ কতটা গুরুত্বপূর্ণ, কি আপনার মনে হচ্ছে না? আপনার গর্ব হচ্ছে না? আজকে ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে একটা উল্লেখযোগ্য, ইতিবাচক, গুরুত্বপূর্ণ দেশ, যাকে সবাই কাছে টানতে চাইছে। রাশিয়াও তো চাইছে। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট গুরুত্ব পেয়েছে, কারণ এটি শুধু একটি রেল লাইন নয়, এটি একটি নতুন ভূকৌশল। রাজনৈতিক বিশ্লেষকরা বা জিওপলিটিক্সে মনে করা হচ্ছে, এই যে রাশিয়া 6টা দেশকে সংযুক্ত করে যে রেলপথ তৈরি করতে চাইছে, যেখানে তুর্কমেনিস্তান, ইরান, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতবর্ষ রয়েছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূকৌশল এবং ভূ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তৈরি করে ফেলবে, এ কথা বলা যায়। কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী? পারস্য উপসাগর থেকে বিশ্বের প্রায় 1/5 তেল ও বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস প্রতিদিন এই সরু জলপথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছয়। ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি করিডোর বলা হয়। আপনারা জানেন, এই হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে আমরা জানি যে ইরান, আমেরিকা এই সমস্ত টাসেল সিচুয়েশনের মধ্যে কিভাবে তেল এবং গ্যাস আটকে গিয়েছিল, এবং এই হরমুজ প্রণালীতে তেল এবং গ্যাস আটকে যাওয়ার ফলে গোটা বিশ্ব জুড়ে সংকট তৈরি হয়েছে। এমনকি আমাদের দেশেও আপনারা নিশ্চয়ই জানেন, অনেককে ডবল টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে। এত সমস্যা গত 3-4 মাস ধরে, 5 মাস ধরে মানুষকে সহ্য করতে হয়েছে। গ্যাস সিলিন্ডারের দাম মাত্রাতিরিক্ত হয়েছে এই কারণে। এই হরমুজ প্রণালীতে বিষয়টা আটকে যাওয়ার কারণে, সেই কারণেই কিন্তু রাশিয়ার এই ভাবনা যে আমি বিকল্প ভাবনা ভাবি। শুধু বসফরাস আর হরমুজ প্রণালী, এই দুটো জলপথ দিয়েই মালপত্র বা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস পাঠানো যাবে? রেল যোগেও তো পাঠানো যেতে পারে, রেলপথেও তো পাঠানো যেতে পারে। সেই ভাবনা থেকেই এই পদক্ষেপের দিকে এগোচ্ছে তারা। ইরান আমেরিকা উত্তেজনা, ইসরায়েল ইরান সংঘাত কিংবা পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিস্থিতি তৈরি হলেই প্রথম আলোচনায় উঠে আসে হরমুজ প্রণালীর নাম। কারণ এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানির দাম কয়েক ঘন্টার মধ্যেই বেড়ে যেতে পারে, যেটা হয়েছে, যেটা আমাদের এই ভারতবর্ষ তথা আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষকে
সহ্য করতে হয়েছে। গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস অমিল, ব্ল্যাকে গ্যাস কিনতে হয়েছে, তেল পেতে অসুবিধে হয়েছে, যার কারণ এই হরমুজ প্রণালী, এই যে স্ট্রেট অফ হরমুজ, এমন একটা জায়গায় হরমুজ প্রণালীর অবস্থান, সংঘর্ষ পরিস্থিতি বা অস্থির পরিস্থিতি তৈরি হলেই আপনাকে অসুবিধের মধ্যে পড়তে হবে। এই ভাবনা থেকে রেলের যাওয়ার ভাবনা, এই ভাবনা থেকেই যাতে সড়ক পথে অনেক কিছু পৌঁছানো যায়, সেই ভাবনা থেকেই রাশিয়া এই রেলপথ তৈরির কথা ভাবনা মধ্যে রেখেছে এবং সেটাকে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। বসফরাস সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। কৃষ্ণ সাগর থেকে ভূমধ্যসাগরে যেতে হলে বসফরাস প্রণালী ব্যবহার করতেই হয়। এই পথ তুরস্কের নিয়ন্ত্রণে। রাশিয়ার কৃষ্ণ সাগরীয় বন্দরগুলির জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সামরিক বা রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও এখানেও বাণিজ্য বাধাগ্রস্ত হতে পারে। হরমুজের পরে এইটা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা এই বসফরাস, সেখানেও একই রকমভাবে গুরুত্বপূর্ণ জিনিস আদান প্রদান চলে এই প্রণালীর মাধ্যমে, এবং এই প্রণালীতেও ওই একই রকমভাবে সংঘর্ষ বা অস্থির পরিস্থিতি তৈরি হলে মালপত্র আটকে গেল, গ্যাস আটকে গেল, তেল আটকে গেল, গোটা বিশ্বজুড়ে একটা সংকট তৈরি হলো। এই সংকট থেকে বিকল্প পরিকল্পনার রাস্তাই কিন্তু রাশিয়া খুঁজছে। তাহলে কি ভাবছে রাশিয়া? মস্কোর পরিকল্পনা অনুযায়ী একটি স্থলভিত্তিক রেল করিডোর তৈরির কথা ভাবছে এবং ইতিমধ্যেই সেই প্ল্যান ড্রয়িং রেডি হয়ে গেছে। আসুন, সম্ভাব্য রুটটা কি কি রুটে এই রেলপথ হবে? সম্ভাব্য রুট, রাশিয়া থেকে স্টার্ট করছে ট্রেনটা, পৌঁছবে কোথায়? তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান থেকে ইরান, ইরান থেকে ট্রেন চলে যাচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আমাদের দেশ ভারতবর্ষ। 6টা গুরুত্বপূর্ণ দেশকে টাচ করছে, 6টা গুরুত্বপূর্ণ দেশকে টাচ করছে। কতটা গুরুত্বপূর্ণ ভাবনা রাশিয়া। এই রেলপথের মাধ্যমে পণ্যবাহী ট্রেন সরাসরি ভারত মহাসাগরের কাছাকাছি পৌঁছে যেতে পারবে, ফলে সমুদ্রপথের ঝুঁকি অনেকটাই কমে যাবে। রাশিয়া এই ভাবনাটাই চাইছে যে ট্রেনেও তো, রেলপথেও তো পণ্যবাহী করা যেতে পারে, তাহলে সংঘর্ষ পরিস্থিতি হলে জলপথের অপেক্ষায় থাকতে হবে না। কখন হরমুজ প্রণালী বা বসফরাস প্রণালী ক্লিয়ার হবে, গ্রিন সিগন্যাল পাবে, তবে মালপত্র যাবে, সেই অপেক্ষায় থাকতে হবে না। রাশিয়া এই প্ল্যান যেমন চক আউট করেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই রাশিয়া ম্যাপে অবস্থান করছে। ট্রেনটা যাবে তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং সবশেষে ভারত মহাসাগরের কাছে এসে পৌঁছচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিকল্পনা এবং আমরা গর্বিত যে এই পরিকল্পনার মধ্যে, রাশিয়ার এই রেল করিডোরের পরিকল্পনার মধ্যে ভারতবর্ষ জায়গা করে নিয়েছে। তাই তো দীপ্ত কণ্ঠে বলে উঠতে ইচ্ছা করে, বলো 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 সবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা ভারতবর্ষ, আমরা গোটা বিশ্বকে চেনাতে পেরেছি যে আমরা আধুনিকতর ভারত। তাহলে কি ভাবছে রাশিয়া? ভারত বর্তমানে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, সার, কয়লা, ইস্পাত এবং বিভিন্ন শিল্পপণ্য আমদানি করে। যদি এই রেলপথ তৈরি হয়, পণ্য পরিবহনের সময় কমতে পারে, পরিবহন ব্যয়ও কমতে পারে, সরবরাহ আরও স্থিতিশীলতা হতে পারে, ভারত মধ্য এশিয়া এবং ইউরোপের বাজারের সঙ্গে আরও দ্রুত সংযুক্ত হয়ে যাবে। ভবিষ্যতে ভারতীয় পণ্য সহজে মধ্য এশিয়ার দেশগুলোতে পৌঁছে যেতে পারবে। ভারতের কাছে এই রেল করিডোর একটা নতুন দিশা খুলে দেবে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত তার ডানা মেলতে পারবে, অনেক পণ্য পরিবহনের সুবিধে হবে, সরবরাহের সুবিধে হবে। ভবিষ্যতে ভারতীয় পণ্য সহজেই মধ্য এশিয়ায় পৌঁছে যেতে পারবে এই রেলপথ তৈরি হলে। কিন্তু সমস্যা কোথায়? ভাবনা যেমন আছে, সমস্যাও আছে, তবে সমস্যার সমাধানও নিশ্চয়ই থাকবে। কিন্তু সমস্যাটা কোথায়? কোথায় এই সমস্যা? চলুন আমরা একটু আলোচনা করি। সবচেয়ে বড় সমস্যা আফগানিস্তান। দীর্ঘদিনের যুদ্ধ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অবকাঠামোর অভাব এই প্রকল্পের সামনে একটা বিশাল চ্যালেঞ্জ। তারপর রয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। বর্তমানে দুই দেশের মধ্যে নিয়মিত বাণিজ্য প্রায় নেই। সেক্ষেত্রে পাকিস্তান হয়ে
ভারতের সঙ্গে রেল সংযোগ বাস্তবায়ন করা সহজ হবে না। দুটো সমস্যা এই মুহূর্তে রয়েছে। রাশিয়ার এই যে রেল করিডোরের পরিকল্পনা, তার মধ্যে দুটো সমস্যা দেখা যাচ্ছে। রাশিয়া কি করছে? 6টা দেশকে সংযুক্ত করছে, কিন্তু আফগানিস্তানে এই যে লাগাতার অস্থির পরিস্থিতি, তাদের অবকাঠামো নেই, রাজনৈতিক একটা অনিশ্চয়তা আফগানিস্তানে রয়েছে, দীর্ঘদিন ধরে যুদ্ধের মধ্যে আফগানিস্তান থাকে, ফলে এটা একটা ড্রব্যাক হচ্ছে। এই পরিকল্পনাটা করতে গেলে রেলের যে পাথ বা লাইন বা ট্র্যাক তৈরি করতে হবে, সেই অবকাঠামো এই মুহূর্তে নেই। ফলে এই যে রাশিয়ার পরিকল্পনা, তার কাছে একটা ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আফগানিস্তান। তারপরের বিষয়টা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কখনোই ভালো নয়, এবং আমরা জানি যে কাশ্মীরের বৈশরণ উপত্যকায় পর্যটকদের জীবন শেষ করে দেওয়ার পর ভারতের অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক একদমই ভালো নয়, বাণিজ্যও নিয়মিত নেই। এমন একটা পরিস্থিতিতে যেখানে ভারত পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত জটিল প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও রাশিয়ারকে ভাবতে হচ্ছে যে এই ট্রেনটা যেহেতু পাকিস্তান হয়ে ভারতে পৌঁছবে, ফলে এটাও একটা চ্যালেঞ্জ। দু দেশের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়, এবং মাঝে মধ্যেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে উঠছে। তাই এই রেল সংযোগ ব্যবস্থা শুধু তো বললেই হবে না রাশিয়াকে, বা রেল করিডোর পরিকল্পনা তৈরি করে ফেললাম হবে না। তাহলে পাকিস্তানকে কনভেন্সে নিতে হবে, আমাদের দেশ ভারতবর্ষকে কনভেন্সে নিতে হবে, আফগানিস্তানকে বোঝাতে হবে যে এই মধ্য এশিয়ার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পণ্য পরিবহনে এই রেল যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ। আরও একটি বড় প্রশ্ন, এই প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ লাগবে। হাজার হাজার কিলোমিটার নতুন রেল লাইন তৈরি করতে হবে, অনেক জায়গায় পাহাড়, মরুভূমি এবং দুর্গম এলাকা অতিক্রম করতে হবে। বিভিন্ন দেশের রেল গেজও এক নয়, সব মিলিয়ে এটি একটি বহু বছরের মেগা পরিকাঠামো প্রকল্প। আজকে বললাম কালকে 6টা দেশ সংযুক্ত হয়ে গেল, রাশিয়ার রেল করিডোর তৈরি হয়ে গেল, এতটা সহজ নয়। আফগানিস্তানের সমস্যাটার কথা বলেছি, আফগানিস্তানের, পাকিস্তানের সমস্যাটা, ভারতের সমস্যাটার কথাও আমরা বলেছি। এইগুলো সর্ট আউট করে একটা দীর্ঘ রেলপথ তৈরি করা, এবং এক একটা জায়গার এক এক রকম ভৌগোলিক অবস্থান, সেই সমস্ত এনকোচমেন্ট বা বাধাকে কাটিয়ে এই রেল প্রকল্প কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট বা মেগা প্রকল্প, এ কথা বলা যেতে পারে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব। যদি এই করিডোর বাস্তবায়িত হয়, রাশিয়ার ওপর পশ্চিমা সমুদ্রপথের নির্ভরতা কমে যাবে। ইরান ট্রানজিট হাব হিসেবে আরও শক্তিশালী হবে। মধ্য এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক গুরুত্ব বাড়বে। ভারত ইউরেশিয়ার সঙ্গে স্থলভিত্তিক বাণিজ্যে নতুন সুযোগ পাবে, এবং আন্তর্জাতিক বাণিজ্যে আরও নতুন প্রতিযোগিতার সূচনা হয়ে যাবে। কতগুলো প্রেক্ষাপট আন্তর্জাতিক রাজনীতিতে চলে আসবে। যেহেতু ট্রেনটা ইরানের ওপর দিয়ে যাবে, তাই ইরানের কিন্তু ট্রানজিট যে হাব, তার গুরুত্ব অনেক বেড়ে যাবে। মধ্য এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক গুরুত্ব ন্যাচারালি বেড়ে যাবে, কারণ ট্রেনটা যে যে পথে যাচ্ছে সেখানগুলো যাওয়া মানেই মধ্য এশিয়ার একটা চিত্র, তার অর্থনৈতিক কাঠামো একটা বড় পরিবর্তন আসবে। আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব। ভারত, রাশিয়া এবং ইরান ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর নিয়ে কাজ করছে। নতুন রেল প্রকল্পটি সেই উদ্যোগকে আরও শক্তিশালী করতে পারে। অর্থাৎ ভবিষ্যতে সমুদ্র, সড়ক এবং রেল তিনটি মাধ্যম মিলিয়ে একটি বিকল্প বাণিজ্য নেটওয়ার্ক তৈরি হতে পারে। তাহলে ভারত এমনিতেই একটা নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ভারত, রাশিয়া এবং ইরান। সেটা কি? ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা INSTC, এটা নিয়ে কাজ করছে। নতুন রেল প্রকল্পটির যদি হয়ে যায়, তাহলে
একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে সমুদ্রের ক্ষেত্রেও, সড়কের ক্ষেত্রেও এবং রেল যোগাযোগের ক্ষেত্রেও। শেষ কথা, প্রত্যেকটা জিনিসের শেষ আছে, কনক্লুশন পার্টে আমাদেরকে আসতে হবে। চলুন আমরা শেষ কথায় যাই। রাশিয়ার এই পরিকল্পনা এখনো সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে। কবে বাস্তবায়ন হবে, আদৌ হবে কিনা তা সময়ই বলবে। তবে একটি বিষয় পরিষ্কার, বিশ্ব এখন শুধু যুদ্ধের নয়, বাণিজ্য পথেরও প্রতিযোগিতার যুগে প্রবেশ করেছে। যে দেশ নিরাপদ, দ্রুত এবং বিকল্প বাণিজ্য রুট তৈরি করতে পারবে ভবিষ্যতের বৈশ্বিক অর্থনীতিতে, তার প্রভাবই হবে সবচেয়ে বেশি। রাশিয়ার এই রেল করিডোর কি সত্যিই একদিন ভারত পর্যন্ত পৌঁছবে, নাকি ভূরাজনীতির জটিলতায় আটকে যাবে এই স্বপ্ন? লাস্টের দু লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রাশিয়ার এই করিডোর সত্যিই কি বাস্তবায়িত হবে, নাকি ভূরাজনীতির জটিলতার মধ্যে আটকে যাবে? যদি এটা স্মুথ চলে, যদি এই রুটের মধ্যে যে সমস্ত দেশগুলো আছে তারা মাথা ঠান্ডা রেখে রাশিয়ার সঙ্গে সহমত হয়, তাহলে রাশিয়া থেকে ভারতে রেল যোগাযোগ ব্যবস্থা একদিন গড়ে উঠবে। এবং এই চুক্তি সফল হলে মধ্য এশিয়ার চিত্রটাই বদলে যাবে। ভারতবর্ষের চিত্রটা তো বদলাবেই, পাকিস্তানের চিত্রও বদলে যাবে, ইরানের চিত্রও বদলে যাবে। ফলে রাশিয়া যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে ভারতবর্ষ নিশ্চয়ই রাশিয়ার পাশে আছে, কিন্তু বাকি দেশগুলোকেও সমস্যাকে দূরে ঠেলে এগিয়ে আসতে হবে বৃহত্তর স্বার্থে, এবং বৃহত্তর স্বার্থে এগোলেই তবেই সংশ্লিষ্ট দেশগুলো উন্নয়নের আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো এবং রাশিয়ার এই ভারতকে গুরুত্ব দেওয়ার বিষয়টা আপনাদের কেমন লাগলো? রাশিয়ার রেল করিডোরের পরিকল্পনায় ভারতবর্ষ পর্যন্ত রেলপথ, এই পরিকল্পনা কেমন বাস্তবায়িত হলে কতটা সফল হবে, এই সমস্ত কিছু নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।